হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন আমি রুটি করছি জলখাবারে। তো রুটি করব আর ভাবলাম যে কি সবজি করবো। তো ওকে বললাম যে তাহলে তুমি কি সবজি আনা। তো ও বললো যে ঠিক আছে দাঁড়াও, আমি ফ্লিপকার্ট থেকে সবজি নিয়ে আসছি। তো সে অর্ডার করবো কিছুক্ষণ আগে। তো এটা এখনই দিয়ে গেল, সবজিগুলো দেখিয়ে দাও। আর এদিকে আমি রুটিটা করে নিচ্ছি, দিয়ে তরকারিটা চাপাবো। তুমি দেখিয়ে দাও। তাই মাত্র ফ্লিপকার্টের বয় এসে পার্সেলগুলো দিয়ে গেল, দেখতে পাচ্ছ। এই শাকটা অনেক বড় বড় দিয়েছে গো, বেবি বড় বড় দিয়েছে, অনেক বড় বড় দিয়েছে। কুলেখাড়া পাতার এটাতে তোমার কাজে যাবে। কুলেখাড়া পাতা, এত বড় কুলেখাড়া পাতা। হ্যাঁ, এটা যে বেগুন, এটা যে ভেন্ডি, আর এই যে কচু দিয়েছে, দেখো কচু, করলা, পটল, ক্যাপসিকাম, লেবুগুলো একবার ছোট ছোট দিয়েছে, গাজর, বিনস, লঙ্কা। এই যে ফ্লিপকার্টের 9 মিনিটের অফ, 9 মিনিটের ডেলিভারি। হ্যাঁ, জিনিসগুলো তুলে দাও। কদ্দূর হলো? রুটি করছে, আর এদিকে আমার সোনামণি পড়ছে। তো কোন বইটা পড়ছে দেখি? কি ইংরেজি? কি গ্রামার? বাটারফ্লাই? ঠিক আছে, এখন পরীক্ষা সামনে ওর। কালকে এক্সাম আছে। কালকে থেকে এক্সাম কত তারিখ পর্যন্ত? 7 তারিখ পর্যন্ত। 7 তারিখ পর্যন্ত এক্সাম আছে। 3 তারিখ বাদ দিয়ে? ঠিক আছে, ভালো করে পড়ো। আচ্ছা ঠিক আছে, ভালো করে পড়ো। তো দেখতেই পাচ্ছ আমার এখন অনেক কাজ হয়েছে। 1:30 বেজে গেছে, আমার টাইম হয়ে গেছে। আমি এবার স্নান করতে যাচ্ছি নাকি, ঘর মুছার ব্যাপার আছে। এই জিনিসগুলো তুলে না আগে। এখন আমি ঘরটা মুছে দিই। আজকে বাইরে এই গাড়িগুলোকে বার করে দেবো কো? এই গাড়িগুলোকে বার করে দিই। এই গাড়িতে ঢুকিয়ে দিই। এই গাড়িতে ঢুকিয়ে দিলাম না, দাদা গাড়ি ঢুকাবে? তো গাড়িগুলো বের করে দিচ্ছে, এই জায়গাটাতে সব রেখে দিব, তাহলে যেতে সুবিধা হবে। আমিও ধরো গাড়ি বের করতে পারছি না এখন, ওইভাবে রাখি। তো খুব কষ্ট হচ্ছে, একবার পড়ে গেছিলাম, গাড়িটা বের করতে গিয়ে একবার পড়ে গেলাম। তো সেই জন্য ভয়ে আর আমি এখন গাড়ি বের করছি না। ওকে বললাম যে এখানে সব রেখে দাও। এখন দাদা তো গাড়ি বের করেছে, দাদা এখন গাড়ি ঢোকাবে না। তো সেই জন্য ওকে বললাম, তো গাড়ি যে ঢুকিয়ে দিচ্ছে গাড়িগুলো এক এক করে। ঠিক আছে, কুলেখাড়া পাতাটা শাকের মতো লাগছে। আমি তো ফার্স্টে ভেবেছিলাম শাক আছে, এটা কুলেখাড়া পাতা। তো যাই হোক, আমি এখন সকালে তরকারি করব। রুটি করা হয়ে গেছে, তো আমি একটা আলু নিলাম, আর ভাবছি একটু গাজর সব কিছু সবজি দিয়ে একটা 5 তরকারির মতো করে জলখাবারে খাবো। তারপরে দুপুরে কি হবে ভাববো, মিনিমাম কি হবে। তো আমি সবজিগুলো যেগুলো দরকার সেগুলো কেটে নিই, আর বাকিগুলো আমি প্লাস্টিক থেকে বের করে দিতে হবে, না এতে নষ্ট হয়ে যাবে সব। তো এখন আমরা জলখাবার করলাম, খাওয়াও হতে চললো। তো ভাবলাম কি তখন যেহেতু তরকারি, তো আলু বেগুন দিয়ে তরকারি করলাম, খেতে ইচ্ছে করলো আলু বেগুনের তরকারি, রুটি আর জলখাবার। হ্যাঁ, পেয়ে না পড়তে বসবি। তো দেখো আমি এবার চলে এসেছি এসে হাসপাতালে। আজকে রিপোর্ট দেখানোর ব্যাপার আছে, তার জন্য লাইন দিতে হবে, টিকিট কাটানোর ব্যাপার আছে। চলো তোমার দেখা।
আজকে অনেক বড় লাইন লেগেছে। তো দেখতেই পাচ্ছ হসপিটাল থেকে এইমাত্র বেরিয়ে এলাম। ডকেট নাম্বার এখানে দিয়ে দিয়েছে, 17 নম্বর ডকেট নাম্বার। এখন যাই দেখি কি হচ্ছে। তো চলো। তো বন্ধুরা, আজকে আমরা ডক্টর দেখিয়ে এলাম। ও সকালবেলাতেই টোকেন কাটিয়ে নিয়ে এসেছিলো। তো ওখানে অনেকক্ষণ বসতে হয় বলে আমরা ওকে বলেছিলাম যে আগে থেকে তুমি টোকেনটা কাটিয়ে নিয়ে আসবে, আমি 12:30টার সময় ডক্টরটাকে দেখাতে যাবো। তো 12:30টার সময় আমি অফিসে ফার্স্টে গেলাম, দিয়ে অফিস থেকে আমি হসপিটালে গেলাম। সেখানে আমি ভিডিওটা করতে পারিনি। তো সেখানে আমি ডক্টর দেখালাম, রীতিমতো তারা রিপোর্টটা দেখলো, দিয়ে বললো সব কিছু ক্লিয়ার আছে, এখন কোনো প্রবলেম নেই। তো তারা যেরকম মান্থলি যেরকম ওষুধ ওরা প্রেসক্রাইব করে সেরকম ওষুধ আমাকে লিখে দিল, আমি সেই ওষুধগুলো নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। চলো, গুড নাইট, বাই।